আসসালামু আলাইকুম মাই ইউটিউবার ফ্রেন্ডস। তো আজকে আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। নতুন বলতে নতুন না, তবে হয়তো এরকম অনেকেই এটা করে খাইছেন। তো আমি আমার মতো করে এটা হলো সুরমা শুটকি। আমি যখন সুন্দরবন মহেশখালীতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি এই শুটকিটা নিয়ে আসছিলাম। তবে শুটকিটা আনা হয়েছে অনেক দিন হয়েছে। আমি আবার শুটকিগুলো নর্মাল ফ্রিজে এটা সংরক্ষণ করি, তাহলে কি হয় শুটকিগুলো নষ্ট হয় না। তো যাই হোক, আজকে সেই সুরমা শুটকিটাই আপনাদের রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও ট্রাই করবেন, আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। আমি প্রথমত সুরমা শুটকিটা লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তারপরে এটার ভিতরের যে শুটকিটার যে ময়লাগুলো আছে সেগুলো আপনার লবণ পানিতে সেটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে শুটকিটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে পানিটা ছেঁকে তারপরে নেবেন। নেওয়ার পর তারপরে গরম তৌলের মধ্যে শুটকিগুলো ছেড়ে দিবেন। ছাড়ার পর শুটকিটা কিছুক্ষণ ভাজতে দিবেন। ভাজার পর একটা সুন্দর একটা স্মেল আসবে। তো আসার পর তারপরে সবগুলো সুন্দর করে এপাশ ওপাশ করে একটু ভেজে নেবেন। ভাজার পর তারপরে সেটার মধ্যে পেঁয়াজ কুচি, আদা, রসুন পেস্ট এগুলো দিয়ে দিবেন। আমি আসলে ওরকম মেপে রান্না করি না, কারণ আমি রান্না করতে করতে আমার রান্নার একটা পরিমাণ হয়ে গেছে। আসলে যারা রাঁধুনি একেবারে রান্না মোটামুটি খুব ভালো পারেন, তাদের মেপে নিতে হয় না। আর যাদের নতুন, তারা এই তো সামান্য 1 চামচ আদা রসুন করে দিয়ে দিবেন। আর পেঁয়াজ কুচি তো আপনার পছন্দ মতো অনুযায়ী আপনি দিবেন। সব কিছুতে তো পেঁয়াজটা একটু বেশি হলে ভালো লাগে। আদাটা বেশি হলে হয় কি, জিনিসটা খাবারটা তিতে হয়ে যায়। আর রসুনটা বেশি হলে দেখা যায় রসুনের একটা স্মেল থাকে যদি রসুনটা ভালো করে ভাজা না হয়। তো আমার সেই জন্য আর মেপে কিছু করতে হয় না। আমি আমার হাতের আন্দাজ মতো আমি সেটা দিয়ে রান্না করতে পারি এবং করি। তো হয়তো আপনারা সেটা দেখে সেটা বুঝে নেবেন। আর আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেটা করে নেবেন। তারপরে এটা ভালো করে এটা করতে দিবেন, ভাজতে দিবেন। ভাজার পর তারপরে সামান্য লবণ দিয়ে দিবেন। লবণটা বেশি দিবেন না, কারণ এটা শুটকিটা যখন ওনারা করা হয়, প্রসেস করা হয়, তখন ওইখানেও লবণ থাকে। তো বেশি লবণ দিবেন না। তারপরে হলুদটা আসলে সাধারণত কালারের উপরে ভিত্তি করে। হলুদটা যদি ভালো হয়, আপনার 1-1.5 চামচে হলুদ হয়ে যাবে। আর ঝালটা আপনার পছন্দ অনুযায়ী, আপনি ঝাল বেশি পছন্দ করলে আপনি ঝালটা বেশি দিবেন। আর ধনে গুঁড়াটা হলো একটা সুন্দর একটা স্মেলের জন্য 1 থেকে 1.5 চামচের মতো দিলে হয়ে যাবে। সেটা আসলে এটা হলো আপনার শুটকির পরিমাণ অনুযায়ী, হ্যাঁ? আপনার শুটকি কতটুকু রান্না করতেছেন সেই পরিমাণ অনুযায়ী আপনাকে সেই মশলাটা আপনাকে দিতে হবে। সেটা আসলে আপনার উপরে, হ্যাঁ। তো যাই হোক, আমি আমার পরিমাণ অনুযায়ী আমি আমার মশলাটা আমি দিয়েছি। তো পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম 3 চামচের মতো। এই টমেটো পেস্টটা আমি নিজেই তৈরি করে নিয়েছি। টমেটোটা আগে আস্ত টমেটোটা একটু পানিতে ভাপ দিয়ে সিদ্ধ করে উপরের আবরণটা ফেলে তারপরে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি। যখন যেটা রান্না করতে হয় মনে করি যে পেস্টটা আমার দেওয়ার দরকার আছে, তখন আমি সেটাতে দিই। তো আপনারা এভাবে আসলে কাজটা সংক্ষিপ্ত করার জন্য যেভাবে মেয়েদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, সেটা আমাদের সেভাবেই করতে হবে। তাহলে আমাদের সময়টাও বাঁচবে এবং আমাদের কাজ করার কষ্টটাও কমে যাবে। তো যাই হোক, মশলাটা অনেকক্ষণ ভাজবেন। ভাজার পরে আস্তে আস্তে সুন্দর একটা স্মেল আসবে আস্তে আস্তে। তারপরে আপনি এটার জন্য তেলটা উপরে ভেসে আসবে এবং কালারটা খুব সুন্দর হবে। তখন আপনি করে ফেলবেন। তার মধ্যে ফাঁকে আমি আমার একটা ডিটক্সে একটা জুস আছে, আমি সেটা করেছিলাম। ভাবলাম যে গরমের মধ্যে আমি এটা খাই, আমার ভালো লাগবে। তো আমি এই ফাঁকে চুলাতে অল্প আছে সেটা রেখে আমি আমার ডিটক্সে পানিটা শরবতটা আমি খেলাম। তারপরে আবার চুলার কাছে চলে গেলাম।
তো গিয়ে দেখলাম যে মাশাল্লাহ মোটামুটি খুব সুন্দর একটা কালার আসছে এবং খুব সুন্দর স্মেল আসতেছে। তো আসলে শুটকি আমরা বাঙালি, আমাদের শুটকি ঘ্রাণ শুনলে আমাদের জিহ্বায় পানি আসে। তো আমারও সেরকম, যদিও নিজে রান্না করতেছি তবুও আমার জিহ্বায় পানি আসলো। তো সামান্য একটু পানি দিয়ে তারপরে আপনি এখন ঢিমি আছে আপনি বেশি না 2 মিনিট রেখে তারপরে আপনি মাংসটা আরও সরি সুরমা মাছটা কষাতে দিবেন। কষানোর পর আস্তে আস্তে তারপরে 2 মিনিট গেলে পরে আপনার শুটকি তরকারিটা হয়ে যাবে। তারপরে আপনি গরম গরম ভাতের সাথে লেবুর সাথে পরিবেশন করবেন। ইনশাল্লাহ আপনার খেয়ে খুব ভালো লাগবে, তৃপ্তি আসবে এখানেই। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আমি আপনাদের সাথে আবার নতুন নতুন রান্না আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন।